ঘরের মধ্যে কিডা বেটা টিভি দেখিচ্ছে কাঁচা কাঁচা বড়ই বড়ই এখনো পাকেইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভ্লগ ভিডিও। ভাবে ঘর মাস যেভাবে লেবিচ্ছেন, বিয়ে শাদী হবি নাকি কারো? বিয়ে বসেন হয়েছে আজকে এই বয়সে বিয়ে বসার শখ যদি হয়, হ্যাঁ আমার ভাবি দেখেন কিভাবে ঘর লেপে। এই যে মাটির গোলা দিয়ে পানি দিয়ে এক জায়গায় করে, গোবর দেওয়া আছে এর মধ্যে, বালকে মাটি দেওয়া আছে, বালকে মাটি দিয়ে তারপরে ঘরটা এই যে দেখেন কিভাবে লেপছে। মনে হয় ওয়ালের ঘর হয়ে গেছে। ওয়ালের ঘর বোঝেন, মানে মাটি ইটের ঘরের মতো। দেখেন কি সুন্দর চকচক করিচ্ছে দেওয়াল। ভাবির হলো ছোট একটা জানলা, এই জানলা যে দেখে বাইরের দিকে চোর টোর আসে নাকি। এই যে মাটির পালা, এই মাটি দিয়েই ঘর লেপে। দেখছেন মাটির পালাটাও কত সুন্দর করে চকচকা করে রাখছে, যান কেউ এই জায়গার থেকে যান মাটি নিয়ে যাওয়ার না পায়। ভাবি লেপা শেষ হলো, মানে ঘর লেপা শেষ। ঘরের মধ্যে কিডা টিভি দেখিচ্ছে? নানি কোটে গেছে? আমাকে নানি নাই, নানির দেওয়ালের অবস্থা। এ বড়ই রে, কাঁচা কাঁচা বড়ই এখনো পাকেইনি। দেখছেন বড়ই? এ বড়ের গাছটা কার? হাই রে বড়ই রে, খালি বড়ই রে। কোন দিন আসবি গাইবান্ধা থেকে? আজকেই গেল কেবল নাকি? আজকেই আসবি? গাইবান্ধা না তোমার বাপের বাড়ি? তোমার বাপ কি দাওয়াত দিল এতদিন পরে? তা কার ওটি গেল? কাক? কোন মন্টু? ইজতেমা না 3 দিনের জন্য? তো ওটা ইজতেমা করে কয়? এলে না আবার লেপ দেওয়া লাগবে মাটি, বালকে মাটি দেলা। লেবুর গাছ, এটা কার জাগাত পুজে? লেবুর গাছ আর বরের গাছ। আর তোমাকে জায়গা এটা নেই না? তো এতখানি জায়গা লয়, তাই এতখানি করছেন, চেয়ারম্যান কিছু করলো না? রাইলা ভানু এলে কি করা হচ্ছে কন তো? প্রতিদিন এরকম কাজ করলে হবি না? বসে থাকা লাগবে? হ্যাঁ, সে বলে প্রতিদিন কাজ করা লাগবে, কাজ করে খাওয়া লাগবে। একদিনে না বসে থাকবে? না খা থাকা লাগবি? এই কাজ করে কি টাকা পাচ্ছ? এই কাজ করে টাকা দিচ্ছে তোমার? ভাত খাওয়ার জন্য এই কাজ করা লাগবে রে। আর যদি আজকে না করেন কাজটা, আজ না করলে ভাত দিবেন নাই তো?
ভাত দিবি লাই না অঙ্কুরি আসুক আজকে অঙ্কুরির খবর আছে তাহলে যে অঙ্কুরি খালি এ হারে 2 বইয়েরতে খাটে খাটে লিচ্ছে আর ওই খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাম না করলে ভাত নাই তা গাও ধুবে কখন গাও ধোঁয়াই তো দুপুরের খাওয়া দাওয়া করছো না দুপুরের খাওয়া দাওয়া করি নাই গারস্থই নাই ভাত খেলে হয়েছে গাড়িস্থ নাই ভাত কি গাড়িস্থ আনবে না তোমরা আনতো হ্যাঁ ভাত কি আনবে গারস্থ চাউল না আনলে ভাত আন দিবি কি ভাত কিসের আন দেব চাউল আনেনি চাউল আনেই নাই গারস্থ চাউল আনবি কখন রাতত আয় তো রাতত আনবি ওই চাউলের ভাত খাওয়া দাওয়া শুচ্ছে হ্যাঁ হ্যাঁ। ওই যে সকালে না ভাত খেয়েছে দুপুর বেলা নাই ভাত দুপুর বেলা ভাত নাই এইরকম কষ্ট করে এই কষ্ট জীবন করে চলবি জীবন চলেছে এই কষ্ট করে পুরে শেষ করলে জীবন তবে অঙ্কুরের বিরুদ্ধে না কিছু কও কি গো দর্শক কও যে অঙ্কুরি তোমার কি কি করে অঙ্কুরে খালি বকরি আর গরু চড়ে নেই বকরি আর গরু চড়ালে তাও তো ভালো হলো না কিন্তু আজ এলে যে কাজ করা লাগিচ্ছে কাম করে নাও সে অঙ্কুরে মাটির না কাম না করলে অঙ্কুরে ভাত দেয় না এই এতগুলো মাটি যে বলের উপর তুলছেন এই মাটিগুলো নিয়ে যাওয়ার বাবা ওকে নিয়ে যাম কষ্ট করে দেখি নিয়ে যান তো দেখি যে শরীর ওটা তো আলোক করে বাবা না তুমি ওটা কেমনে নিয়ে যাওয়া কও কষ্ট করে সাফরে নিয়ে যাবো দর্শক বিন্দু দেখেন কি পরিশ্রমটা নাই করে মাটিগুলো দেখেন কত কষ্ট করে আনলো কি করা হচ্ছে নাকি কোটে হ্যাঁ ঘর লেপা শেষ ঘর লেপার পরে কি মাঝে লেপিচ্ছেন না কি করছেন এটা হাই রে পান খাওয়া হচ্ছে শোভা জর্দাতে পান তার মানে গন্ধই আলাদা মানে স্বাদে গন্ধ অতুলনীয় এটাই হচ্ছে আমাদের ভাবির ঘর দেখেন আমাদের ভাবির ঘরে কি কি আছে কারেন্টের সুইচ দেখা যাচ্ছে ফ্যান আছে খাট আছে এই যে দেখছেন আমাদের গ্রামগঞ্জের মাটির ঘরে কত কি দেখা যায় দেখেন এটা বলে টাক এই টাকে কত ছোট ছোট জিনিসপাতি আছে এই যে ভাবির হলো মেকআপ করার জিনিস এগুলোতে মেকআপ করে এগুলোতে মানুষজন আইলে সেলেক মানে খাবার পরিবেশন করে আর এই যে ডালাটা দেখিচ্ছেন এটা হলো রান্না বান্নার কাজে ব্যবহার হয় এই যে ব্যাগ দেখেন কি স্টাইলে করে ব্যাগ রাখছে দেখছেন এটা হলো টাক আমাদের ভাবি কত কি রাখছে দেখছেন বয়াম রাখছে তারপরে হলো ঝুড়ি আরো কি কত কি রাখছে এই যে হলো আমাদের ভাবি ট্রাং এই ট্রাং হচ্ছে যখন বিয়ে শাদী করছে তখন ওই যে শ্বশুর বাড়ির থেকে এই ট্রাংটা দিছে কাপড় চোপড় নিয়ে যাওয়ার জন্য এখনকার যুগে তো এলে ট্রাং চলে না আগে তো বিটকেস আসলো না এই ট্রাঙ্গত করেই ওই কাপড় চোপড় নিয়ে শ্বশুর বাড়ি বাপের বাড়ি গেছে আর আসছে আমাদের আরো একটা ভাবি আইছে এটাই সেই আমাদের জাতির ভাবি কিন্তু জনপ্রিয় দেশ দরদির ভাবি সবার জন্য আগলে হতা মানে ও ওটা মানে এ আকলে আকলে মানে পর্যন্ত মরিচ ভর্তা এগিতে তরকারি রান্না করে ভাবি দেখেন পানের ঘর ঘড়ি বাজে গেছে
দুর্ঘটনায় দেখেছি কি হলো তোমার? আমি কামত যাইনি, ওটি স্বামী আপার বেটা নাই, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। কেমনে কার সাথে? হুন্ডে 2 হুন্ডে বাজে যায় আঁকে রয়েছে, উঠকে পড়ে গেছে ভিড়ের মধ্যে। ওটি গাছ বনি, খালি গাছের সাথে বাড়ি লাগার মতো সমান হলে হলে। হ্যাঁ তা হচ্ছে হলে আর ওই বুড়েটা যাই হচ্ছে আর একটা হুন্ডে আলা, তাই পাও আর আলোকই করে পাচ্ছেন, তাকে হাসপাতাল নেই আলো কি বুঝেন হয়, পাওয়া আলোকে পাওয়ার দুঃখ পাইছে। হুন্ডে কার সাথে বাচ্ছিল? হুন্ডের সাথে 2 হুন্ডে, মানে বুড়ের আলাদা হুন্ডে। হ্যাঁ কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না না হচ্ছে ওই ছেলেটার গোড়া হসকে গেছে, একবারে ছিলে গেছে রক্ত, তাই শটবট করছে মানে ভয়ে বুঝুন কে, ছোট বয়স হবে, অল্প বয়স, স্বামী না আবার বেটা, ঘোড়া সানোয়ার নেয়, ওর বোনের কুকুরের বিয়ে হয়নি, ওরই বেটা। ও ছোট চেহারা ওটা? হ্যাঁ আমি যা করছে হালিমা আমার বোনের বেটা রোগ ইগাকে হচ্ছে, ও চেয়ে না শুনতেছে না, ওয়াক যে এত মানুষ করছে, এই তোর বাপের কাছে না, তো হাসপাতাল যা, ডাক্তারের কাছে যা, রক্ত পরিচয় ধরে পানি লেগেছে, একজন পানি দিয়ে দিবি, পানিও দিবে দেয় না, সে ছেলেটা খালি ছটবট করে বেড়াচ্ছে। আরে রে মানুষ সেটা হলো। তারপরে শোনো, একটা সাইকেল একটা সোল যাচ্ছে, সেই সোলটাও ওই সড়কের ধারে পড়ে গেল, সেটা গেল। ফির বিয়ে ওই সময় তো বিয়ে বাড়িতে আসছে, সে অটো সেন্সি অটোগুলো সেলে নিয়ে আসছে, ও বাবা সে সেন্সির তলে সেন্সি মানে শুদ্ধে উইনকে কাজ হচ্ছে পড়েনি ভালোভাবে। আজকে খালি এলে দুর্ঘটনা খালি দেখলি, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে। পছন্দ হয় আমার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।